সবাইকে নমস্কার, প্রণাম, জয় শ্রীকৃষ্ণ। আমরা প্রার্থনা দিয়ে আমাদের ক্লাস শুরু করছি। বাসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণো বন্দে জগদ্গুরুম। কৃষ্ণো বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। আজকে আমরা 26 নম্বর থেকে পড়ব। 25 পর্যন্ত আমরা পড়েছি শ্লোকের। আমরা পড়ছি প্রথম অধ্যায়। শুরু করছি। সবাই পিডিএফ সাথে রেখে দেখে নিন ভালোভাবে। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতॄন পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন पुत्रान् पौत्रान् सखियोस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। प्रथम चरण। तत्र पश्यत् स्थितान् पार्थ। तत्र पश्यत् स्थितान् पार्थ। तत्र তারপরে দেখুন কি আছে, দুটো অক্ষর হাপ্ত এবং পূর্ণ র। প্রথম হাপ্ত তয়ের সাথে নিচ্ছি তৎ, বাকি থাকছে ত্রা। তত্র পশ্যৎ, পয়ের পরে দুটো অক্ষর হাপ্তাল বর্ষ পূর্ণ ইয়া, পশ্যৎ। আমরা মিলিয়ে পড়বো পশ্যৎ। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন। একটা হচ্ছে তত্র আর একটা পশ্যৎ স্থিতান। স্থিতান, স্থিতান তয়ের সাথে আকার আছে, দীর্ঘ হবে, নটা অর্ধেক। পার্থ বিসর্গের পরিবর্তে ফর মতো উচ্চারণ করব। পিতॄনত পিতামহান। পিতॄনথ পিতামহান। পিতৃ, এই যে রিটা আছে দেখুন, এখানে আমি এক সিঙ্গেল রি লিখেছি, কিন্তু আমরা বাংলায় সেটা প্রয়োগ করতে পারিনি। একটা দীর্ঘ রি আছে, রি রি। এই যে পিতৃ যে আছে এটা দীর্ঘ রি হবে। আপনারা একটু পিডিএফ এ আর একটা দাগ দিয়ে নেবেন। পিতৃ, আমরা রি তো লিখি না, একটা উচ্চারণ হয় এককাল, রিটা হচ্ছে দুই কাল উচ্চারণ হয়, সেজন্য পিতৃ এটা হচ্ছে দীর্ঘ রি। পিতৃনথ পিতামহান, শেষের নটা অর্ধেক। আচার্যান মাতুলান ভ্রাতॄন। আচার্যা, চা এবং ইয়া এই সবগুলো দীর্ঘ যেহেতু আকার আছে, আর অন্তস্থ ইয়ের উপর হাফ র মানে রেফ আছে, আর ইয়ার পরে কয়টা অক্ষর আছে, হাফ ন পূর্ণ ম। তাহলে প্রথম হাফ নটা নিচ্ছি, আচার্যান, বাকি থাকছে মাতুলান, নটা অর্ধেক, মাতুলান ভ্রাতৃন। এই যে ভ্রা পরে ত্রি, এই ত্রিটা যে আছে, এই ত্রিটাও দীর্ঘ রি। আপনারা এই দুটো রিকে একটু দীর্ঘ বানিয়ে নেবেন। ভ্রাতৃন, এই আমি দীর্ঘ উচ্চারণ করছি, ত্রিন, নটা অর্ধেক। পুত্রান পৌত্রান সখিয়োস্তথা। পুত্রান আকার আছে, নটা অর্ধেক। পৌত্রান সখিয়োস্তথা। এই যে সখির পরে অনুসারটা আছে, আর উচ্চারণটা হবে উ হস্যৌ চন্দ্রবিন্দু ও। সখিয়োস, প্রথম হাফ দুটা শুনলাম, সখিয়োস তথা। পুত্রান পৌত্রান সখিয়োস তথা। আপনারা দেখবেন এই প্রথম অধ্যায়ের এখানে আমি তিনটি চরণ আমরা এখানে পেয়েছি, তিনটি, 6টি চরণ এখানে অ্যাকচুয়ালি এটা একটা ব্যতিক্রমী শ্লোক। তো অনেক জায়গায় আছে এটা দুটোই, অনেক জায়গায় তিনটি আছে। তা মিনিং অনুযায়ী আমার কাছে মনে হয়েছে
যে তিনটি যে চরণটা আছে এটাই আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। সেই হিসাবে আমি ওই যেসব গীতাতে যথাযথ গীতা সহ যথার্থ গীতা সহ কয়েকটি গীতায় এই 26 নম্বর শ্লোকে তিনটি এভাবে 6টি চরণ আছে, সেই হিসাবে আমি এটাকে 26 নম্বর শ্লোকটা সেই হিসাবে রেখেছি এবং অর্থগুলো যেন সামঞ্জস্যপূর্ণ হয়। পরের শ্লোক আর পরের চরণ, শ্বাসরান সহৃদাশ্চৈব শ্বাসরান সহৃদাশ্চৈব, হাফ তালবাস্য তার সাথে পূর্ণ উ, স্ব শ্বাসরান, রাটা দীর্ঘ, সহৃদাশ্চৈব সুহৃদ, হ অর্ধেক, রুটা পূর্ণ বা রিটা পূর্ণ, সুহৃদিশ। আর আমি তো রু বলি অভ্যাস, এখানে রি বলতে হচ্ছে, আপনারা যেহেতু এখনো অনেকে রি বলতে পারেন না, সুহৃ সুহৃদাস সুহৃদাস চৈব, দাস দয়ের পরে হাততাল বাস্য, সুহৃদাস সুহৃদাস চৈব, চৈটা দীর্ঘ যেহেতু ঐকার আছে, সেনয়োরুভয়োরপি, সেন, আমরা কিন্তু সেন বলবো না, সেন, সেনয়ো, ইয়োটা দীর্ঘ হবে যেহেতু ওকার আছে, রুভয়োরপি, এটাকে আপনারা দুই ভাগে ভাগ করে পড়তে পারেন। একটা হচ্ছে সেনয়ো, আপনারা কিন্তু সেটাকে দীর্ঘ করতে হবে, আবার সেনয়ো বলে ফেললে হবে না, সেনয়ো রুভয়োরপি। পূর্ণ শ্লোকটা পড়ছি আবার, আপনারাও আমার সাথে সাথে পড়বেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতॄনথ পিতামহান, আচার্যান মাতুলান ভ্রাতॄন, পুত্রান পৌত্রান সখিস্তথা, শ্বাসরান সুহৃদাশ্চৈব সেনয়োরুভয়োরপি। আমি আবার বলছি, আমার সাথে সাথে আপনারা বলবেন, তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতॄনথ পিতামহান, আচার্যান মাতুলান ভ্রাতॄন, পুত্রান পৌত্রান সখিস্তথা, শ্বাসরান সুহৃদাশ্চৈব সেনয়োরুভয়োরপি। পরের শ্লোক 10 নম্বর শ্লোক, তান সমীক্ষ্য স কান্তেয়ঃ সর্বান বন্ধূনवस्थितान्, কৃপয়া পরয়াবিষ্টো বিষীদন্নিদমব্রবীৎ। প্রথম চরণ, তান সমীক্ষ্য স কান্তেয়ঃ, তান সমীক্ষ্য, তান নটা অর্ধেক, আমরা কিন্তু তা ন বলবো না, তান, সমীক্ষ্য, মিটা দীর্ঘ হবে, মেয়ের পরে কি হাফ ক, সমীক, বাকি থাকছে শিয়, পূর্ণ মূর্ধন্য স আর ইয়, আর কি হাফ মূর্ধন্য স আর পূর্ণ ইয়, সমীক্ষ্য স কান্তেয়ঃ, কাও তারপর হাফ ন, কান্তেয়ঃ, বিসর্গের পরিবর্তে হাফ দন্ত স, সর্বান বন্ধূনवस्थितान्, সর্বান, সর্বান নটা অর্ধেক, বন্ধু নवस्थितान्, এই শব্দটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন, একটা বন্ধু আর একটা নवस्थितान्, শেষের নটা অর্ধেক। কৃপয়া পরয়াবিষ্টো, কৃপয়া, কৃপয়া, কৃপয় আ কিন্তু বলবো না, ইয়া, কৃপয়া পরয়াবিষ্টো,
উইশ, ওর পরে হাফ মূর্ধন্য স, উইষ্ট। পরয়া উইষ্ট, উষিদন্নিদমব্রবীত। সেটা দীর্ঘ উচ্চারণ হবে, দীর্ঘ ইকার আছে। বেশি দান্নি, দয়ের পরে দুটো না, প্রথম হাফ ন নিচ্ছি, দান্নি। দমব্রবীত, দমব্রবীত, ব্রবীত, দুইটা দীর্ঘ হবে। এই শব্দ চরণটা যেহেতু একটু বড় আছে, আপনারা এটাকে ভাগ করে পড়তে পারেন। একটা হচ্ছে ঐশী, আর একটা দান্নি, আর একটা দমব্রবীত। অথবা দুই ভাগে ভাগ করে পড়তে পারেন, একটা হচ্ছে বিশি দান্নি, আর একটা দমব্রবীত। এই দুই ভাগে মনে মনে ভাগ করে এটাকে উচ্চারণ করতে পারেন। আমি পূর্ণ শ্লোকটা পড়ছি, দুইবার পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়বেন। তান সমীক্ষ্য স কান্তে यस् सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই যে বন্ধুর যে ব আছে, এটা কিন্তু বর্গীয় ব, প ফ ব যে সেই ব, আর বাকিগুলো কিন্তু উ। तान् समीक्ष्य स कान्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्। এবার 28 নম্বর শ্লোক। अर्जुन उवाच दृष्टे मां स्वजनं कृष्ण ययुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखयञ्च परिशुष्यति। अर्जुन उवाच, আমরা কিন্তু অর্জুন বলবো না, অর্জুন, আর ওয়াচ বলবো না, ওয়াচ। দৃশ, দৃष्ट्वेमं स्वजनं কৃষ্ণ, দৃष्ट्वेमं, দৃশ অক্ষর আছে তিনটি, হাফ মূর্ধন্য স, হাফ ট, আর পূর্ণ ও। তাহলে প্রথমে আমরা হাফ মূর্ধন্য শুনেছি দৃশ, বাকি থাকছে টুয়ে, হাফ ট, পূর্ণ ও টু, তার সাথে একার টুয়ে। দৃष्ट्वेमं, দৃष्ट्वेमं, অ্যাকচুয়ালি আমরা রু বলে অভ্যস্ত, দৃष्ट्वेमं, দৃশ, এই রিকে রু বা রি দুটোই বলা যায়। দৃष्ट्वेमं অনুসারে পরিবর্তে হাফ ম, स्वजनं, হাফ সা পূর্ণ ওয়া স্ব, स्वजनं, स्वजनं, কৃষ্ণ অথবা কৃষ্ণ, দুটোই সঠিক। অনুসারে পরিবর্তে এক জায়গায় হচ্ছে হাফ ম, আর এক জায়গায় হচ্ছে হাফ ম। ইয়োৎসম সমুপস্থিতম, ইয়োৎসম, ইয়োৎসম, সমুপস্থিতম, সমুপস, পরে দুটো অক্ষর হাফ দন্ত স, পূর্ণ থ। প্রথম হাফ দন্ত স নিচ্ছি, সমুপস্থিতম, শেষের মোটা অর্ধেক, কারণ নিচে হসন্ত আছে। ইয়োৎসম সমুপস্থিতম सीदन्ति मम गात्राणि, सीदन्ति, সিটা দীর্ঘ হবে যেহেতু দীর্ঘ ইকার আছে, দয়ের পরে হাফ ন, দন্তি, মম, দুটোই পূর্ণ, গাত্রাণি, গা এবং ত্রা দুটোই দীর্ঘ, আর মূর্ধন্যের সাথে ঋষিকার, এটা হর্ষ। গাত্রাণি মুখয়ঞ্চ পরিশুষ্যতি, মুখয়িন, অনুসারে পরিবর্তে আমরা হাফ নিয়ে উচ্চারণ করবো, মানে হাফ দন্ত নয়ের মতো। আপনারা যেমন মিয়ান লেখেন না অনেকেই, সেরকম। মুখয়ঞ্চ পরিশুষ্যতি, পরিশুষ, তালবা স্বর পরে কি আছে, হাফ মূর্ধন্য স আর পূর্ণ ইয়া, তাহলে পরিশুষ ইয়াতি, আমরা মিলিয়ে পড়বো শিয়াতি, পরিশুষ্যতি। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে পড়বেন। अर्जुन उवाच दृष्ट्वेमं स्वजनं कृष्ण ययुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखयञ्च परिशुष्यति।
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखञ्च परिशुष्यति। এবার 29 নম্বর শ্লোক। वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते। এটা ওয়েপ, বেপ কিন্তু নয়, ওয়েপ। ওয়েপাথুশ্চ, হওয়ার পরে হাফতাল বাসা, থুস টটা পূর্ণ। ওয়েপাথুশ্চ শরীরে, রি এবং রে দুটো দীর্ঘ, মেটাও দীর্ঘ। ওয়েপাথুশ্চ শরীরে মে रोमहर्षश्च जायते। रोमहर्षश्च रोमहर्षश्च रोमहर्षश्च। আচ্ছা, এখানে পিডিএফ এ অন্তত জ লেখা আছে, এটা কিন্তু আসলে মূর্ধন্য স হবে। রোমা মোটা পূর্ণ রোমহর্ষশ্চ। এখানে পিডিএফ এ আমার ক্লাসের যে স্লাইডটা আছে এখানে অন্তত জ দেখাচ্ছে, কিন্তু এটা হবে মূর্ধন্য স। পিডিএফ এ দেখে নিন, যদি ভুল থাকে একটু ঠিক করে নেবেন। ষষ্ঠ হবে হর্ষশ্চ। রোমহর্ষশ্চ জায়তে, 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 যা এবং তেটা দীর্ঘ। গান্ডীবং স্রংসতে হস্তাৎ, গান্ডীবং, গান হাফ নিচ্ছি, ডিটা দীর্ঘ হবে। গান্ডি, গা এবং ডি দুটি দীর্ঘ উচ্চারণ হচ্ছে, আর অনুসারের পরিবর্তে হাফ। স্রৌস, গান্ডীবং স্রৌসতে হস্তাৎ, স্রৌ। এখানেও আগে যে বললাম যে অনুসারের পরিবর্তে উচ্চারণ বলেছিলাম, উ হস্য চন্দ্রবিন্দু ওয়াও, সেই সানুনাসিক ওয়াও উচ্চারণটা হবে স্রৌ, স্রৌসতে হস্তাৎ, হস্তাৎ त्वक्चैव परिदह्यते। त्वक्चैव হাপ্ত পূর্ণ ও ত্ব, কটা অর্ধেক ত্বক। ত্বক কিন্তু বলবো না আমরা, ত্বক। ত্বক বাংলায় আমরা হয়তো ত্বক বলি, কিন্তু সংস্কৃতে ত্বক। त्वक्चैव, চৈব পরিদহ্যতে, পরিদহ, দয়ের পরে হাফ হ, দহ ইয়তে, আমরা হওয়ার ইয় মিলিয়ে পড়বো দহ্যতে, এটা দীর্ঘ। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে পড়বেন। ওয়েপাথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবং স্রংসতে হস্তাৎ त्वक्चैव परिदह्यते। আবার পড়ছি। वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते। আজকের শেষ শ্লোক, 30 নম্বর শ্লোক। न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। न च शक्नोम्यवस्थातुं, न च নয় এবং চ দুটি হর্ষ, न च শক্নোম্যवस्थातुं, শক্নোম্য তালবার সর পরে কি আছে, হাফ ক, শক, নোটা হচ্ছে দীর্ঘ,
শাকনো, পরে হাফ ম, শাকনো ইয়া, মর মিলিয়ে পড়বো আমরা, শাকনো মিয়া ওয়াস্তাতম। ওর পরে হাফ দন্তাসা ওয়াস, থাতম ওয়াস্তাতম, শাকনো মিয়া ওয়াস্তাতম, না চা শাকনো মিয়া ওয়াস্তাতম, অনুসারের পরিবর্তে হাফ ম। এইটাকে দুই ভাগে ভাগ করে পড়তে পারেন, একটা হচ্ছে শাকনমিয়া আর একটা ওয়াস্তাতুম। এই মনে মনে দুই ভাগে ভাগ করে এটাকে পড়তে পারেন। ভ্রমতি ওয়াচ মে মনঃ, ভ্রমতি ওয়াচ মে মনঃ, ভ্রমতি, এই ভ্রয়ের সাথে রুসুকার দেখা যাচ্ছে আমার স্লাইডে, রুসুকার নেই। ভ্রম, মটা পূর্ণ, ভ্রম নয়। ভ্রমতি ওয়া, তিটা দীর্ঘ, ভ্রমতি ওয়া চ মে মনঃ, মেটা দীর্ঘ, মনঃ বিসর্গের পরিবর্তে হ। নিমিত্তানি চ পশ্যমি, নিমিত্তানি, নিমিত্ত ময়ের পরে আছে হাপ্ত এবং পূর্ণত, তাহলে নিমিত্তানি, নিমিত্তানি চ পশ্যমি, পয়ের পরে হাপ্তাল বাস্য পূর্ণ ইয় তার সাথে আকার, তাহলে পশ্যমি, মিলিয়ে পড়ব, পশ্যমি নিমিত্তানি চ পশ্যমি। এই চরণে তা এবং শিয়া এই দুটো দীর্ঘ উচ্চারণ হবে। বিপরীতানি কেশব, বিপরীতানি, রি এবং তাটা দীর্ঘ, কেশব, কেশব, কেটা দীর্ঘ। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে বলবেন। না চ শক্নোম্যবস্থাতম, ভ্রমতি ওয়াচ মে মনঃ, নিমিত্তানি চ পশ্যমি, বিপরীতানি কেশব। আবার, না চ শক্নোম্যবস্থাতম, ভ্রমতি ওয়াচ মে মনঃ, নিমিত্তানি চ পশ্যমি, বিপরীতানি কেশব। আমাদের উচ্চারণটুকু আমরা পড়ে ফেললাম, এবার আমরা অর্থটা দেখব। আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম এবং আমরা কি দেখলাম সেখানে? আমরা দেখেছি যে দুই পক্ষের মাঝখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে উভয় সৈন্যদলের মাঝখানে রথটি স্থাপন করার জন্য শ্রীকৃষ্ণকে বলেছেন, এবং শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো সেই উভয় পক্ষে সেনাদের মাঝখানে নিয়ে তার সেই দিব্য রথটি স্থাপন করেছেন, এবং করে কি বলেছেন যে দেখো তোমার যুদ্ধক্ষেত্রে যারা যারা উপস্থিত আছে তাদেরকে তুমি এখন দেখো। এই কথা এই পর্যন্ত বলে আমরা আমাদের গত ক্লাসের অর্থ শেষ করেছিলাম। তারপর থেকে আজকে আমরা দেখব তো 26 এবং 27, এই দুটো আমরা একসাথে অর্থ বলবো। 26-এ টুকু পড়ছি। তত্র পশ্যৎ স্থিতান পার্থ, পিতॄনত পিতামহান, आचार्यान् मातुलान् भ्रातॄन्, पुत्रान् पौत्रान् सख्योस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। আচ্ছা, এখানে অর্জুনকে কি বলে সম্বোধন করা হলো? বলা হলো পার্থ রূপে, স্থিতান পার্থ। পার্থ কেন? অর্জুন যেহেতু পৃথার পুত্র, মানে কুন্তির আরেকটা নাম হচ্ছে পৃথি, সেই জন্য পার্থ বলে এখানে অর্জুনকে সম্বোধন করা হলো যে পৃথার পুত্র। সেই
পৃথার পুত্র অর্জুন কি করলেন? উভয় সেনাদের মাঝখানে অবস্থানকারী পিতৃব্যগণ, আচার্য, মাতুলগণ, ভ্রাতাগণ, পুত্রগণ, পৌত্রগণ, শ্বশুর, এদেরকে সেখানে দেখলেন। আর কি দেখলেন? तान् समीक्ष्य स कान्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्। আচ্ছা, এখানে আবার তাকে কৌন্তেয় বলে সম্বোধন করা হলো, কারণ কি? অর্জুন হচ্ছে কুন্তির পুত্র বলে কে বললো। তারপর আর কি দেখলো? তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরও যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন। দেখে অর্জুন কি হয়ে গেলেন? অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে পড়লেন। তাহলে দেখুন, যুদ্ধ জন্য উভয় দলের কৌরব এবং পাণ্ডবরা প্রস্তুত। যুদ্ধ শুরু হবে। আমরা অর্জুনের এন্ট্রি কিভাবে দেখেছিলাম আমাদের গীতায়, যে সে দিব্য রথে চড়ে, তিনি যে রথের সারথি হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি তার স্বর নিক্ষেপ করতে উদ্যত হয়ে তিনি কৃষ্ণকে বললেন যে তুমি রথটা নিয়ে যাও, উভয় সৈন্যদের মাঝখানে আমি দেখতে চাই কারা কারা কৌরবদের পক্ষে এসেছে এবং কার সাথে আমার যুদ্ধ করতে হবে। এই কথা বললেন, শ্রীকৃষ্ণ সেখানে নিয়ে গেলেন। এখন তিনি সেখানে তাদের কি দেখলেন? তাদের মানে পিতামহ থেকে শুরু করে তাদের পৌত্র পর্যন্ত দেখলেন, তাদের আত্মীয় স্বজন দেখলেন। দেখে অর্জুনের মন কি হয়ে গেল? বিষণ্ণ হয়ে গেল এবং কৃপাবিষ্ট হয়ে গেল। এই যুদ্ধে কে কে ছিল আপনারা দেখেন। পিতামহ, তাদের পিতামহ হয়, তারা ছিলেন। তারপরে মাতুল বলা হলো কি? যারা তার ভীষ্ম থেকে তাদেরকে আর কি ছিলেন? আচার্য ছিলেন, আচার্য দ্রোণ, যার কাছে তারা তাদের শিক্ষা গ্রহণ করেছেন, সেই তার কথাও বললেন। মাতুলগণ ছিলেন, মাতুল তো মাতৃপক্ষী আত্মীয়, আপনারা জানেন, তারা ছিলেন। পাণ্ডবরা তো ভাই হয়, পাণ্ডব এবং কৌরব তারা পরস্পর ভাই, তারা ছিলেন। পুত্র অভিমন্যু তো অর্জুনের পুত্রই হয়, তারাও জানেন। এবং আবার দ্রৌপদীর যে পঞ্চপুত্র ছিল, তার মাঝখানে তো একজন আবার অর্জুনের ছেলে ছিল, শ্রুতকর্মা, তারাও ছিলেন, সবাই ছিলেন। তো সেখানে যেহেতু তারা, যুদ্ধটা ছিল কি একটা পরিবারের মধ্যেই, কাজিনদের মাঝখানে যুদ্ধটা ছিল। তো তারা তো একই জায়গায় বড় হয়েছে অ্যাকচুয়ালি, এবং তাদের যারা বন্ধু বান্ধব ছিল একই কিন্তু ছিল, আত্মীয় স্বজন সবাইখানে কিন্তু একই রকমই ছিল। তো তাদের সবাইকে অর্জুন দেখলেন, উভয় পক্ষের তাদেরই যারাই মিত্র ছিল, আসলে উভয় পক্ষেরই মিত্র ছিল। এখন যুদ্ধের যখন দুই পক্ষের মাধ্যমে বিরোধ হলো, তখন তারা ভাগ ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পর অর্জুন তাদেরকে দেখলেন, যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন। দেখে তার মন কৃপাবিষ্ট এবং বিষণ্ণ হয়ে গেল। এবং একটা জিনিস দেখুন, দ্রোণকে দেখে তার মন খারাপ হওয়ার কারণ কি? আসলে তো আত্মীয় স্বজন দেখলে খারাপ হবেই। দ্রোণ তার এমন গুরু ছিলেন যে দ্রোণ অর্জুনকে ব্রহ্মাস্ত্র চালানো শিখিয়েছিলেন। সে কিন্তু দ্রোণ কিন্তু তার ছেলেকেও এটা শিখায়নি। তাহলে অর্জুনের সাথে তার গুরুর সম্পর্কটা কেমন ছিলেন দেখো। আর পিতামহ ভীষ্ম, উনি তো এই পাণ্ডব পুত্রদের অ্যাকচুয়ালি তার পিতা মারা যাওয়ার পর লালন পালন করেছেন। তার প্রতিও তাদের একটা সম্পর্ক ভালো ছিল, সহমর্মিতা ছিল, সবার প্রতি একটা টান ছিল। তাহলে অর্জুন এই সবাইকে আত্মীয় স্বজনকে দেখলেন, দেখে তার মনটা কি হয়ে গেল? কৃপাবিষ্ট এবং বিষণ্ণ হয়ে গেল। আচ্ছা, আগে এখানে এখানে প্রশ্ন আসতে পারে, অর্জুন কি আগে জানতেন না যে যুদ্ধক্ষেত্রে কারা থাকবে? অবশ্যই। যখন সিদ্ধান্ত হলো যে যুদ্ধ হবে উভয় পক্ষের মধ্যে, তখন উভয় পক্ষ সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে তাদের পক্ষে কাদেরকে আনা যায়, তাদের শক্তি বৃদ্ধির জন্য তারা তাদেরকে তাদের পক্ষে সামিল করেছেন। এবং তাদের আপনারা দেখেছেন কে কে অর্জুনের পক্ষে, পাণ্ডবদের পক্ষে আছে, কে কে কৌরবদের পক্ষে আছে। আপনারা তার বর্ণনা আমরা আগের শ্লোকগুলোতে পড়েছি। সবাইকে তাদের পক্ষে এনেছেন, যুদ্ধের তারিখ নির্ধারণ হয়েছে, ক্ষেত্র নির্ধারণ হয়েছে, সব প্রস্তুত। এবং অর্জুনও জানতেন যে তাদের কার সাথে যুদ্ধ করতে হবে, সবই জানতেন। কিন্তু এখানে একটা বিষয় হলো, জানা, কোনো জিনিস জানা আর সরাসরি দেখার মধ্যে পার্থক্য আছে। অর্জুন যখন দেখলেন যে সবাই আসলে এখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত, এবং যুদ্ধের পরিণতি কি আপনারা সবাই জানেন, যখন ভাইয়ে ভাইয়ে দাঁড়াচ্ছে একসাথে, আগে বিরোধ হয়েছে, যুদ্ধের জন্য এসেছে, জানতো, সেটা এক জিনিস। আর এখন দাঁড়িয়েছে এবং যুদ্ধের পরিণতি কি আপনারা সবাই জানেন, যে যে জয় লাভ করবে সে বেঁচে থাকবে, আর যে হারবে তার মৃত্যু।
এই পরিণতির কথা ভেবে অর্জুনের মনটা আসলেই তখন কৃপাবিষ্ট হয়ে গিয়েছে। এসব তো দেখলো, এটাকে এই যে অর্জুনের মনের এই পরিবর্তন হওয়াটা, যে সে একজন বীর মহারথী, কিন্তু তার মন হয়ে গেল কৃপাবিষ্ট বা বিষণ্ণ, এটাকে জ্ঞানেশ্বর মহারাজ যে আছেন, উনি গীতা বিশারদ, আপনারা সবাই অনেকেই জানেন জ্ঞানেশ্বর মহারাজের কথা। তিনি একটা উদাহরণের মাধ্যমে এটাকে তুলনা করেছেন। কি, ধরুন একজন কুলীন ঘরের স্ত্রী, সে যখন যদি তার স্বামীর চরিত্র খারাপ হয়ে যায়, যদি তার স্বামী যদি অন্য নারীর সাথে সম্পর্ক স্থাপন করে, সেই কুলীন ঘরের স্ত্রী কিন্তু সেটা সহ্য করেন না। কি হন, সে ওই স্বামীকে ত্যাগ করে চলে যান। জ্ঞানেশ্বর মহারাজ এটাও বলছেন যে অর্জুনের মনে যখন এই বিষাদ, করুণা, দুঃখ স্থান নিল, তখন অর্জুনের মনের মাঝখানে তার যে বিরচিত যে সৌর্যরূপ যে স্ত্রী ছিল, সে আসলে অপমানিত হয়ে তাকে ত্যাগ করে চলে গেছে। তার মানে অর্জুন বীর ছিলেন, উনি যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে গিয়ে তার মনে কি আসলো, বিষণ্ণতা আসলো, দুঃখ আসলো। আর এই জন্য তার কি হলো, তার যে বীরত্ব আছে, শৌর্য আছে, সেই পৌরষ আছে, সেটা তাকে ত্যাগ করে চলে গেছে। এটাই জ্ঞানেশ্বর মহারাজ এরকম একটা উদাহরণ দিয়ে এটাকে তুলনা করেছেন, যে তার মনে এখন আধিপত্য নিয়েছে কি, দুঃখ, করুণা, আর তার যে প্রকৃত যে বীরত্ব, প্রকৃত শৌর্য, সেটা তাকে পরিত্যাগ করে চলে গিয়েছে। এবং অর্জুনের মনে কি হয়েছে, প্রিয়জনদের হারানোর ভয় জেগে উঠেছে। আচ্ছা, পরের শ্লোক। अर्जुन उवाच दृष्ट्वेमं स्वजनं कृष्ण ययोत्सं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखञ्च परिशुष्यति। তিনটা একবারই পড়ছি, এগুলো আসলে খুবই ছোট, বেশি ব্যাখ্যার আসলে কিছু নেই। ওয়ে পাথশ্চ শরীরে মে रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते न च शक्नोम्यवस्थातुं रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে, অর্জুন প্রথম যে কথাটা বললেন, অর্জুন প্রথম বলছেন যে হে কৃষ্ণকে সে স্বজন বলে সম্বোধন করছেন, এবং কে বলছেন, হে প্রিয় কৃষ্ণ, আমার এই যে আত্মীয় স্বজন সে দেখছে, বলতেছে আমার সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার সমস্ত শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে। আচ্ছা, হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না, আমার আত্ম বিস্তৃতি হয়ে মন অতি চঞ্চল হচ্ছে, আমি সকল কুলক্ষণ সমূহ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আগে আমরা দেখলাম অর্জুনের মনটা কি হচ্ছে, বিষণ্ণ হয়েছে এবং কৃপাবিষ্ট হয়েছে, হয়ে তিনি কিছু কথা বলেছেন। সেই পর্যন্ত আমরা আগে ছিলাম, এখন দেখতেছি অর্জুন কথা বলেছেন। এই তিনটি শ্লোক পড়েছি, এগুলো হচ্ছে অর্জুনের বাচক। এখানে দেখুন অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলে সম্বোধন করলেন, কেশব, কেশব বলে সম্বোধন করলেন। আচ্ছা, কেশব মানে কি, কেশবের সরল অর্থ হচ্ছে যার সুন্দর চুল আছে বা লম্বা চুলওয়ালা, তাদেরকে সাধারণত কেশব বলা হয়। আচ্ছা, তবে কেশব শব্দটি আবার আরেকটু আছে, বিশেষণ আছে। এটা হচ্ছে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের একটা উপাদেয়, এই কেশবকে বলা হয়। আবার বিষ্ণু সহস্র নামের যে 23তম এবং 648তম নাম হিসেবে এই কেশব নামটা পাওয়া যায়। আবার কেশব নামটাকে আরেকটা হিসেবেও বিবেচনা করা হয়, যে শ্রীকৃষ্ণ একবার কেশী নামক একজন রাক্ষসীকে বধ করেছিলেন, সেই জন্য তাকে কেশব বলা হয়। এবং কেশিনী সুদনও বলা হয়, সুদন মানে বধকারী। তো শ্রীকৃষ্ণকে দেখবেন এই গীতাতে অর্জুন অনেক সময় কেশব, অনেক সময় কেশিনী সুদন নামেও সম্বোধন করেছেন। এটার মানে একটা আছে যে
যেহেতু কেশী নামক অসুরকে বধ করেছিলেন, সেজন্য তাকে এই নামে কি করা হয়, সম্বোধন করা হয়। যে আমাদের মনে যে সন্দেহগুলো থাকে, এই রকম সম্বোধন অর্জুন তাকে কখন বলেছেন, যখন তার মনে কোনো সন্দেহ থেকেছে তখন। কারণ আমাদের মনে যে সন্দেহ থাকে, সেই সন্দেহটাকে অসুরের সাথে তুলনা করা হয়। আর তাই এই সন্দেহরূপী অসুরকে দূর করার জন্য তিনি শ্রীকৃষ্ণের সবসময় কৃপা প্রার্থনা করেন এবং এইভাবে সম্বোধন করেন। তো এই শ্লোকেও, এই শ্লোকগুলোতে কেশব হিসাবে শ্রীকৃষ্ণকে অর্জুন সম্বোধন করেছেন। আচ্ছা, দেখুন তাহলে 28 থেকে 30 নম্বর শ্লোকে অর্জুনের বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে। অর্জুন বলছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আচ্ছা শরীর কাঁপছে। তাই আপনি চিন্তা করুন, শরীর তার কাঁপতেছে, শরীরের রোমাঞ্চিত হচ্ছে, তার মানে কি শরীরের যে পশম আছে সেটা তার খাড়া হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, ত্বক জ্বালাপোড়া করতেছে, সে স্থির থাকতে পারতেছে না, এবং তার হাত থেকে যে তার যে গান্ডীব আছে সেই ধনুক খসে পড়ে যাচ্ছে এবং মন চঞ্চল হচ্ছে। এই হচ্ছে অর্জুনের অবস্থা। তাই একটু আরেকটু সামনে বলার আগে বলি, গান্ডীবের কথাটা একটু বলে নেই। আপনারা তো জানেনই অর্জুনের দিব্যরথ অর্জুন কিভাবে পেয়েছিলেন। সেই খান্ডব বনের ওখান থেকে অগ্নিদেব তাকে রথটা দান করেছিলেন। তো সেখানে তিনি আরেকটা জিনিস উপহার স্বরূপ পেয়েছিলেন, সেটা হচ্ছে এই অর্জুনের গান্ডীব। এটা তাকে বরুণ দেব উপহার স্বরূপ সেখানে দিয়েছিলেন, এবং এটা একটা ঐশ্বরিক ধনুক ছিল, এবং যা নাকি স্বয়ং ব্রহ্মা কর্তৃক তৈরিকৃত বলে মনে করা হয়। তো সেইখান থেকে পেয়েছিলেন, এটা ছিল একটা ঐশ্বরিক ধনুক, এবং যেটা বলছিলেন যে সেই গান্ডীব অর্জুনের হাত থেকে পড়ে যাচ্ছিল। এই ছিল অর্জুনের মনের তখন অবস্থা। এখন আপনারা একটা জিনিস দেখেন, যে আমরা যখনই জীবনে কোনো সমস্যায় ফেস করি, মুখে মুখে বলা এক জিনিস, আর অ্যাকচুয়ালি ফেস করাটা আরেক জিনিস। আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, তখনও কিন্তু অর্জুন যে মনের অবস্থা, অর্জুনের মনের যে অবস্থাটা হচ্ছে, সেটা কিন্তু আমাদেরও এইরকম অবস্থা হয়। আমাদের যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন আমাদের কি হয়, গলা শুকিয়ে যায় এবং হাত পা অবশ হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে, মাথায় কত বিমূঢ় অবস্থা চলে আসে। তো অর্জুনের মাঝখানেও যখন এই চিন্তাগুলো আসলো, এই বৈশিষ্ট্যগুলো সামনে দেখলো, আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধে পরিণতি সে চিন্তা করলো, তাদেরকে হারানোর বিষয়টা সে চিন্তা করলো, তখন সে এই স্বজন হারানোর ভয়ে, দুঃখে, কষ্টে তার এই বৈশিষ্ট্যগুলো তার মাঝখানে উদয় হলো অ্যাকচুয়ালি। এবং আমরাও জীবনে যখনই কোনো, দেখুন, সমস্যায় পড়ি না কেন, আমরাও কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়, আমাদের মনের মাঝখানে এরকম হয়ে যায়, আমাদেরও গায়ের পশম দাঁড়িয়ে যায়। যেহেতু অর্জুনের এই সমস্যার সমাধানের জন্য কি করেছিল, ভগবানকে এই গীতা, পুরো 17 অধ্যায়ের গীতা জ্ঞান প্রদান করতে হয়েছিল। তা আমরাও জীবনে যখনই কোনো সমস্যায় পড়ব, মনে বিভ্রান্তি আসবে, যখন এরকম অবস্থা তৈরি হবে, তখন আমরা কি করব, গীতার পাঠ করব, গীতার জ্ঞান নিব, দেখবেন যে আমাদের সেটা দূর হয়ে যাবে। আজকে আমি আর ব্যাখ্যা বেশি বাড়াবো না, পরের শ্লোকগুলোতে এগুলোর বিস্তারিত আরো কিছু ব্যাখ্যা আসবে, তখন আমরা সেইগুলো নিয়ে আরো বেশি কথা বলবো।